আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এমন কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যেই কিতাবের পরিচয়, কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার পরিচয় কি, কোরআন নিজের পরিচয় নিজেই দেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি বলেন কোরআন তোমার পরিচয় কি রে কোরআন, কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এবার প্রশ্ন করলেন কোরআন তোমার বাড়িতে লৌহে মাহফুজে, তোমাকে কে সৃজন করেছে, কে সৃষ্টি করেছে? তখন কোরআন তার নিজের ভাষায় বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। অন্য আয়াতে কোরআনকে প্রশ্ন করলেন কোরআন তোমাকে কে সৃষ্টি করেছে? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, তোমাদেরকে যে সৃষ্টি করেছে সেও আমাকেও সৃষ্টি করেছে। এবার প্রশ্ন করলেন কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, এবার বলো না তোমার নাম কি? তখন বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হলো কুরআনে কারীম। আল্লাহু আকবার, আমার নাম হলো কুরআনে কারীম। এবার প্রশ্ন করলেন কোরআন বুঝলাম তোমার নাম কুরআনে কারীম, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। কোরআন এবার বলো না তুমি কার উপরে নাজিল হয়েছো, দুনিয়াতে এসেছো কার উপরে নাজিল হয়েছো, আসমান থেকে তুমি জমিনে কার মাধ্যমে তুমি এসেছো? তখন কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমাকে জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে শুভ আগমন করেছেন, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নিয়ে এসেছেন। এবার প্রশ্ন করলেন কোরআন তোমার নাম জানলাম, তোমার বাড়িও জানলাম, কে বানাইছে তাও জানলাম, কার মাধ্যমে দুনিয়াতে এসেছো তাও জানলাম। এবার কোরআন বলো না তুমি কার উপরে নাজিল হয়েছো? আল্লাহু আকবার। এবার কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছি। এবার প্রশ্ন করলেন কোরআন বুঝলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছো, ও কোরআন বলো না তুমি কোন মাসে দুনিয়াতে পদার্পণ করেছো, কোন মাসে দুনিয়াতে এসেছো? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাসে দুনিয়াতে পদার্পণ করেছেন। রমজান মাস এমন একটা মাস যে মাসে ইবাদত করলে নেক আমল একটা করলে 70টা নেক আমলের সমান সব দেয়। ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে। এবার কোরআনকে প্রশ্ন করলেন বুঝলাম তোমার নাম জানলাম, বাড়ি কোথায় তাও জানলাম, কে সৃষ্টি করেছে তাও জানলাম, কার উপরে নাজিল হয়েছে তাও জানলাম, কার মাধ্যমে এসেছো তাও জানলাম, কোন মাসে এসেছো তাও জানলাম। ও কোরআন বলো না তুমি দিনে এসেছো না রাত্রে এসেছো? তখন কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এবার কোরআন বলে আমি লাইলাতুল কদরে বৎসরে শ্রেষ্ঠ একটা রাত্রি নাজিল হয়েছি রে। কোরআন বলে আমি শ্রেষ্ঠ রাত্রে নাজিল হয়েছি, যেই রাতে
ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতে শ্রেষ্ঠ সওয়াব আল্লাহ দান করে দেয়। ওই রাত্রে আমি আগমন করেছি। এবার প্রশ্ন করলেন, কোরআন সব কিছু জানলাম, বলো না তুমি কিসের জন্য দুনিয়াতে এসেছো? তখন কোরআন বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে আমি একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এবার কোরআন বলে, এবার যদি প্রশ্ন করেন কোরআন মুত্তাকি কারা, তাদেরকে তো চিনি না, একটু পরিচয় করে দাও, মুত্তাকি কারা একটু বলো না। এবার কোরআন বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার কোরআন বলে মুত্তাকির পরিচয় জানো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্যের উপর বিশ্বাস করে, অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে, ওয়া ইউকিমুনাস সালাতা, অদৃশ্যের উপর বিশ্বাস করে ক্ষান্ত হয় নাই, নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে, এই কাজগুলো করে তারাই হলো মুত্তাকি। আল্লাহু আকবার। এবার প্রশ্ন করলেন কোরআন, বুঝলাম মুত্তাকিনদের পরিচয় জানলাম, তুমি যে এসেছো তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা রে কোরআন? তোমার মধ্যে ভুল ভ্রান্তি আছে কিনা? কারণ দুনিয়ার মানুষ যদি কোনো কিতাব লেখে, লেখক বলে, হে পাঠক বৃন্দ, আপনাদের কাছে দূর আবদার জানাচ্ছি, যদি আমার বইয়ে কোনো ভুল ধরে দিতে পারেন আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধন করব। কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমার কাছে জানতে চাই তোমার মধ্যে কোনো ভুল আছে নি? আল্লাহু আকবার। কোরআন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন বলে না না, কোরআন এবার বলে না না, আমার মধ্যে সন্দেহ নাই, আমি এমন একটা কোরআন যে কোরআনের সন্দেহের লেশ মাত্র নাই। আল্লাহু আকবার। এই কোরআনের ভুল ধরতে গিয়ে আবু জাহেল কোরআনের মধ্যে ভুল আছে, এটা মুহাম্মদের বানোয়াট কোরআন, নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, হে বন্ধু মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আবু জাহেল উতবা সাহেবাদেরকে জানিয়ে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যে কোরআন আমি আপনার উপর নাযিল করেছি, আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআন পুরা কোরআন দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, পুরা কোরআন লেখার দরকার নাই, যদি বানোয়াট কোরআন হয়ে থাকে আপনি বলুন যেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা ছোট থেকে ছোট সূরা যেন তারা বানায়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে ওগো রাসূল, যদি যে কোরআন আমি আপনার উপর নাযিল করেছি এই কোরআনের প্রতি যদি তাদের সন্দেহান থাকে, তাহলে আপনি বলেন মক্কার যত পণ্ডিত আছে, যত দার্শনিক আছে, যত বৈজ্ঞানিক আছে, যত জ্ঞানী লোক আছে, সকলে মিলে একটা আয়াত অথবা একটা সূরা বানায় দেখাইতে বলেন। আল্লাহু আকবার। সর্বশেষ আবু জাহেল সূরা বানাইছে, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। আল ফিলু মাল ফিল, হাতি দেখতে কেমন? নাউজুবিল্লাহ। আবু জাহেল কোন সূরা বানাইতে পারে নাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আবু জাহেল কোনোভাবেই সূরা বানাইতে পারে নাই। শেষ পর্যায়ে আল্লাহ রাসূলকে বললেন, কোরআন বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করলো। শেষ পর্যায়ে আবু জাহেল মিশর থেকে জাদুঘর নিয়ে এসেছে,
আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড় করায় দিছে। আবু জাহেল বলতেছে, হে জাদুঘর, দেখো মুহাম্মদ এমন কি বানোয়াট কালাম পড়ে, যেই তেলাওয়াত শুইনা আমাদের দলের লোকেরা তার দলে যোগদান করতেছে। জাদুঘর আইসা আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করছে রে। নবীজির তেলাওয়াত এমন সুন্দর ছিল, আবু জাহেল উদ্ভব পর্যন্ত নবীর তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। আল্লাহ রাসূলের তেলাওয়াত ছিল আবু জাহেলের জন্য ট্যাবলেট স্বরূপ। ট্যাবলেট খাইলে যেমন ভাবে ঘুম আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত আবু জাহেলের জন্য ট্যাবলেট ছিল। যেদিন তেলাওয়াত শুনতে পারে নাই আবু জাহেল কোনোদিন ঘুম আসে নাই। ওই দিক দিয়ে জাদুঘর নিয়ে আসছে, আল্লাহর পয়গম্বরের সামনে বসায় দিছে। জাদুঘর বলতেছে, মুহাম্মদ তোমার জাদু আগে দেখাও, এরপরে আমি আমার জাদু শুরু করব। আল্লাহর পয়গম্বর জাদুঘর কি বলে, জাদুঘর আমার কাছে তো কোনো জাদু নাই, আমি তো জাদু খেলা দেখাইতেও পারি না। আল্লাহ রাসূল শুরু করলেন, তিনার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত করতেছে এক আয়াত দুই আয়াত, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা, এক পারা দুই পারা পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিছে রে। এবার জাদুঘর হেলতেছে আর দুলতেছে, বলে মুহাম্মদ কি পড়তেছিলেন? আমি বুঝেছি, এটা আপনার বানোয়াটি কোনো কালাম নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন, যে আল কোরআনের শুভ সংবাদ তাওরাতে আমরা পড়েছি। আল্লাহু আকবার। এবার জাদুঘর বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করছো কে রে? তেলাওয়াত করো। নবীজি তেলাওয়াত করতেছেন। এবার জাদুঘর আবু জাহেলকে ডাক দিছে, হে আবু জাহেল, তোকে ধন্যবাদ জানাই। আজকে তুই যদি আমাকে মদিনায় নিয়ে না আসতে, আমি ভুলের মধ্যে থাকতাম, আমি জাহান্নামী দলের মধ্যে থাকতাম। হে আবু জাহেল, তোকে ধন্যবাদ জানাই রে আবু জাহেল, তোমাকে ধন্যবাদ জানাই। আবু জাহেলকে ধন্যবাদ জানায় বলে, তোমার মাধ্যমে আমি সঠিক পথটা খুঁজে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর দেরি করবেন না, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আপনার কালিমার মালা পরে আমাকে কালিমার কলার মালা পরায় দেন, আমাকে কালিমার মালা পরায় আপনার বুকে টেনে নেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়াইলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কালিমা গ্রহণ করলেন। আবু জাহেলের মাথা আরো খারাপ হয়ে গেছে। এবার আবু জাহেল ঘোষণা করলেন, হে মদিনাবাসীরা শুনো, আজকে থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। যে শুনতে যাইবে আমি আবু জাহেল যদি জানি, তার গর্দান উড়িয়ে দেওয়া হবে, মাথা থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে। এমন ঘোষণার পরে সমস্ত মক্কার মধ্যে একটা আতঙ্কিত ছড়িয়ে গিয়েছে, আতঙ্ক হয়ে গিয়েছে। কেউ আর কোরআন তেলাওয়াত শুনতে যায় না। যদি আবু জাহেল জানে গর্দান উড়ায় দিবে, আবু জাহেল যখন জানে গর্দান উড়ায় দিবে, এর ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করেন, কেউ আল্লাহ রাসূলের কাছে আসে না। হঠাৎ করে রাত্রির গভীরে আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেছেন, আবু জাহেল ঘুমের ঘরে ঘুমাইতে গেছে। যেদিন আবু জাহেল ঘোষণা করছে, আজকে থেকে মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না, আল্লাহু আকবার, ওই দিন রাত্রে আবু জাহেলের অন্তরে, মনের মধ্যে এমন ভাবে তার হার্ট বিট বেড়ে গিয়েছে, কোনোভাবেই নবীর তেলাওয়াত ছাড়া তার মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। আল্লাহু আকবার। মন শান্ত হচ্ছে না, বারবার বলতেছে, মুহাম্মদের কোরআন শুনবো কখন। স্ত্রী তার আবার নজর করতেছে, স্ত্রী বারবার তাকায় দেখে আবু জাহেল কি করে। স্ত্রী বুঝছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জাদু আবু জাহেলের পক্ষে লাগিয়ে গেছে। আবু জাহেল একবার বিছানায় শুইতে যায়, আবার উঠে, আবার শুইতে যায়, আবার উঠে। স্ত্রী বলে, আপনার কি হয়েছে? বলে, কিচ্ছু হয় নাই। গোপন কথা কারো কাছে বলতে চায় না। হঠাৎ করে
আবু জাহেল স্ত্রীকে বলতেছে তুমি ঘুমাও নাকি, আমার তো ঘুম আসতেছে না, আমি একটু পরে ঘুমাবো। স্ত্রীকে বললেন তুমি ঘুমিয়ে যাও। স্ত্রী ঘুমের ভান করে শুয়ে আছে। হঠাৎ করে দেখে আবু জাহেল আস্তে আস্তে করে বিছানা ত্যাগ করতেছে। এমন সময় স্ত্রী কাপড়ের মধ্যে ধরলেন, হে সর্দার, হে নেতা, আপনি কোথায় যান? আরে বলে তোমার জন্য তো আমি প্রস্রাব করতেও পারি না, আমি হাজত করতেও পারি না, এমন ভাবে আমাকে ফলো করো, আমি বের হইতেও পারি না। তোমাকে বলছি ঘুমিয়ে যাও, আমি কোথাও যাবো না, ইস্তেঞ্জা করব। ইস্তেঞ্জা করে আবার 2 মিনিটের মধ্যে আবার শুয়ে পড়ছে। 1 ঘন্টা পরে যখন দেখলেন স্ত্রী নাক ডাকতেছে, এমন সময় আবু জাহেল ঘর থেকে বের হয়ে গেছে। যাইতে যাইতে গিয়ে দেখে নবীজি নামাজ শুরু করছে। নবীজি নামাজে তেলাওয়াত করতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাসূল নামাজে তেলাওয়াত করতেছেন। আবু জাহেল কাঁদতে কাঁদতে বুক ভিজায় দিয়েছে। হঠাৎ করে আবু জাহেল লক্ষ্য করলেন রাত শেষ হয়ে যাচ্ছে ভাব। আবু জাহেল আবার বললেন বাড়িতে যেতে হবে, লোক যদি দেখে আমি আবু জাহেল ঘোষণা করছি, আবার আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতে আসছি, আমাকে মন্দ বলবে। আবু জাহেল আবার কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যায়। হঠাৎ করে আরেকজনের সাথে ধাক্কা লাগছে। লাগার পরে বললে তুই কে রে? বলে আমি উদ্বা। তুমি কে? বলে আমি আবু জাহেল। উদ্বা বললে আবু জাহেল তুমি কেন আসলা? বলে সাইবা তুই কেন আসলি? আরেকটু সামনে গেল, যা দেখে আরেকজনের সাথে সাক্ষাৎ, সাইবার সাথে সাক্ষাৎ। বলে সাইবারে আমি না ঘোষণা করেছি যে তেলাওয়াত শুনবি, গর্দান উড়াইয়া দিব। এমন সময় সাইবা বলতেছে, উদ্বার সাইবা বলতেছে আবু জাহেল আপনি মক্কার মধ্যে লিডার, আপনার দায়িত্বটা আমরা পালন করার জন্য এসেছি, মুহাম্মদের কোরআন শোনার জন্য। আমরা দেখব মুহাম্মদের কোরআন কে শুনে। অর্থাৎ আমরা গোয়েন্দা হিসেবে আসছি, আমরা তো তেলাওয়াত শুনতে আসি নাই, আমরা গোয়েন্দা হিসেবে আসছি। আপনার এই তথ্য ঘোষণা দেওয়ার পরে কে কোরআন শুনতে আসে এটা দেখার জন্য আমি আসছি। অথচ সবার জন্য নবীর কোরআন তেলাওয়াত ছিল একটা ট্যাবলেট শুরু। সুবহানাল্লাহ। আবু জাহেল আবার বলতেছে, হে উদ্বা সাইবা শুন, তোরা আমার এই কথা পালন করতে আমি তো তোদেরকে বলি নাই। বলে ভাই আপনি কেন আসছেন? বলে আমি তো একই কারণে এসেছি, আমি দেখতে চাই আমার ঘোষণার পরে কে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসে। অথচ তার স্ত্রী জানতো মুহাম্মদের কোরআন না শুনলে আবু জাহেলের কোনোদিন ঘুম আসতো না। আল্লাহু আকবার। এই ছিল কোরআনের শান আর মান। এই কোরআন যার ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তির সম্মান কেমন হবে? হাদিসের মধ্যে আসছে যে কোরআন পড়বে এবং পড়াবে এই পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তারা। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআনের পাখিরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরেশতারা নূরের পরগুলো তাদের পায়ের নিচে বিছায় দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা কুরআনান ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা কুরআনান, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে, মান ক্বারা কুরআনান, যে ব্যক্তি কোরআন পড়েছে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজ ওই আলেমকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। শুধু ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন না, ওই হাফেজকে এমন সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, ওই হাফেজ 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য হাফেজের মর্যাদা আছে না নাই? হাফেজদের মর্যাদা, যাদের ভিতরে কোরআনের কালাম ঢুকবে, আল্লাহর কালাম ঢুকবে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ, তার পরিবারের আব্বা আম্মার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
আর এই হাফেজের মর্যাদা কেমন? এই হাফেজ যখন সে হাফেজ হওয়ার পরে যখন দিন ছড়ায় আরেকজনকে শিখায়, এইভাবে কিয়ামত পর্যন্ত চলে, ওই কিয়ামত পর্যন্ত একটা সব ওই হাফেজের কবর যাইতে থাকে। সুবহানাল্লাহ। সেই জন্য সৌদি আরবের একটি ঘটনা আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন। আল্লামা বতুতা রাহমাতুল্লাহি আলাইহি সারা পৃথিবী তিনি সফর করেছেন। তিনি সফর করতে গিয়ে হঠাৎ মালদ্বীপে চলে গেছেন। মালদ্বীপ হলো এমন একটা শহর যেই শহরের সাথে কোনো মানুষের কোনো সংযোগ নাই, চতুর্দিকে পানি, সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপের নাম হলো মালদ্বীপ। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি মালদ্বীপে সফরে চলে গেছে, গিয়ে দেখে চতুর্দিক দিয়ে সাগর আর সাগর। সাগর হলে কি হবে, মানুষগুলো এত ভালো, এত সুন্দর নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ ভক্ত। কারণ কি এই মালদ্বীপে ইসলাম কিভাবে এসে পৌঁছলো? তিনার মনে কৌতূহল জাগলো। চতুর্দিকে সাগর, আজকে থেকে 300 বছর আগের কাহিনী। আল্লাহু আকবার। 300 বছর আগে তো তেমন নৌকার ব্যবস্থা ছিল না। ওই হাফেজ আবুল বারাক রহমতুল্লাহি আলাইহি মক্কা থেকে হজ করার উদ্দেশ্যে, ওই হাফেজ আবুল বারাকা মক্কা থেকে কোথাও সফরের উদ্দেশ্যে বের হয়েছেন, আরব থেকে সফরের উদ্দেশ্য বের হয়েছেন, আল্লাহর দুনিয়া দেখার জন্য বের হয়েছেন। প্রতিমধ্যে একটা সাগরে আইসা, আল্লাহু আকবার, সাগরের তুফান শুরু হয়ে গেছে। হঠাৎ করে সেই জাহাজটা ডুবে গেছে, সকল মানুষ মৃত্যুবরণ করেছে। ওই হাফেজ আবুল বারাকা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার বুকের ভিতরে তোমার 30 পারা কোরআন রয়েছে, সাধারণ মানুষের মতো যদি আমাকেও তুমি মৃত্যু দিয়ে দাও, এই কোরআন কার কাছে পৌঁছাবো? কোরআন তো কারো কাছে শিক্ষা দিতে পারি নাই। আয় আল্লাহ, আমার জীবনটা ফিরিয়ে দাও, আমার হায়াতটা ফিরিয়ে দাও, আমি কোরআনের যেন খেদমত করতে পারি। আল্লাহ তাআলা ওই হাফেজ আবুল বারাকার দোয়া কবুল করলেন। ওই হাফেজ আবুল বারাক রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা গায়বীভাবে একটা কাঠের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। ওই হাফেজ আবুল বারাকা ওই কাঠের উপর ভেসে ভেসে নদীর কূলের দিকে আসতেছেন। হঠাৎ করে মালদ্বীপের কিছু জেলে মাছ ধরার জন্য নদীতে গেছে। দূরবীন দিয়ে দেখে দূর থেকে কি যেন একটা দেখা যায়, কাঠের মধ্যে ভেসে আসতেছে। এটা দেখার পরে মাঝিরা আগায় গেলেন, গিয়া দেখি ফুটফুটে সুন্দর 7-8 বছর বয়সে একটা ছেলে দেখা যায়। এত সুন্দর ছেলে আর কোনোদিন দেখি নাই। তখন মানুষ বেচা কিনা হয়তো, জেলারা বলতেছে মাছ ধরে কি করব, এই যে ছেলেটা আছে বাজারে বিক্রি করে দিব, লক্ষ লক্ষ টাকা হবে, ওই টাকা দিয়ে আমরা সংসার চালাবো। এবার কি করলো, জেলেরা ওই ছেলেটাকে ধরে বাজারে নিয়ে তুললো। বাজারে নিয়ে তোলার পরে ওই এলাকার একজন মহিলা, ধনাঢ্য মহিলা, তার কোনো ছেলে সন্তান ছিল না, একটা শুধু মেয়ে, একমাত্র মেয়ে ছিল। একটা সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই ছেলেটাকে ক্রয় করে নিয়ে আসলেন। আদর সোহাগের কোনো অভাব নাই। ওই ছেলেটাও এত ভদ্র ছিল, ওই মেয়েটাকে নিজের বোনের মতো দেখে, মহিলা নিজের মায়ের মতো দেখে। চলতে 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 হঠাৎ করে একদিন ওই মালদ্বীপে একটা ঘটনা ঘটে গেছে। মালদ্বীপে প্রতি বছর একটা রাত্রিতে, অর্থাৎ অমাবস্যার রাত্রিতে, সাগর থেকে একটা দুষ্ট জিন আইসা মালদ্বীপে আক্রমণ করে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। সেই জন্য মালদ্বীপের বাদশা সকল সন্ন্যাসীদেরকে ডাকলো, সকল পাদ্রীদেরকে ডাকলো। আপনাদের কাছে কোনো তদনীন্তনকালে সবাই হিন্দু ছিল, মালদ্বীপের সবাই ছিল হিন্দু, ইসলাম কি বুঝতো না, জানতো না। তখন সন্ন্যাসীদেরকে ডাকলো, তারা তাদের পাদ্রীদেরকে ডাইকে বলতেছে, আর কি সুরাহা আছে কিনা, কোনো সমাধান আছে কিনা দেখেন তো। সমস্ত সন্ন্যাসীরা মিটিং বসার পরে বলতেছে, জাহাপনা একটা সমাধান আছে, আপনি একটা কাজ করতে পারেন। ওই নদীর পারে আমাদের যে কেন্দ্রীয় মন্দির রয়েছে, ওই মন্দিরে প্রত্যেক বছর একজন সুন্দরী মহিলাকে, সুন্দরী মেয়েকে ওই গির্জার মধ্যে রেখে আসবেন। ওই বদকার জিন আইসা ওই মেয়েটাকে খেয়ে ফেলবে, আর আমাদের আক্রমণ করবে না। প্রত্যেক বছর যদি আমরা একটা মেয়েকে সিলেক্ট করি, একটা মেয়েকে ওইখানে দিয়ে দেই, আমরা সকল মানুষ ইহার আক্রমণ থেকে বেঁচে যাব। কিন্তু ইসলাম তো এটা সাপোর্ট করে না। ঘটনাক্রমে লটারিতে হাফেজ আবুল বারাকা যেই ঘরে অবস্থান করতেছে, ওই ঘরের মেয়ের নাম উঠে গেছে। এবার মেয়েও কান্দে, মাও কান্দে।
আজকে তো আমার মেয়ে শেষ হয়ে যাবে। হাফেজ আবুল বারাকা হঠাৎ করে ঘরে প্রবেশ করলো। হাফেজ আবুল বারাকা লক্ষ্য করতেছে মা কাঁদতেছে, বোনেও কাঁদতেছে। জিজ্ঞেস করলেন মা কেন কাঁদতেছেন? মা বলে বাবারে এই ঘটনা। হাফেজ আবুল বারাকা বলে মা ভয় নাই, লা তাখাফ ওয়া তাহজান, চিন্তা নাই। ও মা আমি হাফেজ আবুল বারাকাকে সাজায় দাও, আমার বোনের কাপড়গুলো আমাকে পরায় দাও। কারণ হাফেজ আবুল বারাকার দাড়ি উঠে নাই, 10-12 বছর বয়স। বলতেছে না বাবা আমি এটা পারবো না। বলে মা আমাকে কিচ্ছু করতে পারবে না, ওই খারাপ জিন আমার কাছে যেই ক্ষমতা আছে কোরআনের ক্ষমতা, ওই কোরআনের ক্ষমতার কাছে সে ফেল হয়ে যাবে, আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। অনেকভাবে বুঝানোর পরে মা রাজি হয়েছে। এবার মেয়ের কাপড় পরায় দিছে, সরকারি কাপড় পাঠায় দিছে। বলছে এই কাপড় পরে রেডি হইতে বলো। ওই কাপড় তার বোনকে নানার বাড়িতে পাঠায় দিছে। আর ওই হাফেজ আবুল বারাকা মেয়ের পোশাক পরে রেডি হয়ে গেছে। মা হাউমাউ করে কাঁদতেছে। হাফেজ আবুল বারাকা বলে মা ভয় নাই, আমি বীরের বেশে আপনার ঘরে ফিরব। আল্লাহু আকবার। এই দিক দিয়ে পুলিশ এসে হাফেজ আবুল বারাকাকে নিয়ে গেছে। কেন্দ্রীয় মন্দিরের মধ্যে রাখার পরে চলে আসছে গেট তালা মেরে রেখে আসছে মেয়ে। আল্লাহু আকবার। রাত্রে যখন গভীর হয়েছে হাফেজ আবুল বারাকা খেয়াল করতেছে সাগর থেকে, নদী থেকে, ওই সাগর থেকে বিশাল আকার ধারণ করে কে যেন মন্দিরের উদ্দেশ্যে আসতেছে। মনে হচ্ছে পুরা এলাকায় একাকার হয়ে গেছে, শব্দ হয়ে গেছে। যখন উঠে আসতেছে হাফেজ আবুল বারাকা তখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতেছে আর করতেছে। হাফেজ আবুল বারাকা যত জোরে তেলাওয়াত করে গো, ওই খারাপ জিনটা আরো পিছায় যায়। তেলাওয়াত করতে করতে সারা রাত অতিবাহিত হয়ে গেছে। জিন আর হাফেজ আবুল বারাকার কাছেও আসতে পারে নাই। সকালবেলায় পুলিশ আসছে লাশ নেওয়ার জন্য। পুলিশ এসে আশ্চর্য হয়ে গেছে, কাছে যায় না। আরে রাইখে গেলাম মেয়ে হয়ে গেছে ছেলে, রাইখে গেলাম মেয়ে হয়ে গেছে ছেলে। পুলিশকে বলতেছে আসেন, ভয় নাই ভয় নাই, আমি ঠিক আছে বলে রাইখে গেলাম মেয়ে হয়ে গেছে ছেলে। কারণ কি? কারণ কি? হাফেজ আবুল বারাকা বলে আমার মনের ভিতর কি আছে জানো? আমার ভিতর আল্লাহর কোরআন আছে রে। আমি কোরআনের হাফেজ। বলে কোরআন আবার কি? কোরআন তো বোঝে না হিন্দু মানুষ, কোরআন বুঝবে তো বুঝবে কি করে, কোরআন তো বুঝে নাই। হাফেজ আবুল বারাকাকে গ্রেফতার করে সরকারের কাছে নিয়ে গেছে। সরকারের কাছে হাফেজ আবুল বারাকা সব হিস্টোরি, সব ঘটনা খুলে বলেছে। সরকার বলতেছে বিশ্বাস করি না। সরকার বলতেছে, আবার হাফেজ আবুল বারাকা বলতেছে যদি বিশ্বাস না করেন আগামী বছর পর্যন্ত আপনার জেলখানায় আমাকে আবদ্ধ করেন। আগামী অমাবস্যা রাত্র যখন আসবে আমাকে মেয়ে সাজাইয়ে ওই মন্দিরে রেখে আসবেন। বলে ঠিক আছে, এই শর্ত হলে রাজি আছি। হাফেজ আবুল বারাকাকে সরকারিভাবে লালন পালন করতেছে। যখন আগামী বছর অমাবস্যা রাত্রে এসে গেছে, হাফেজ আবুল বারাকাকে আল্লাহু আকবার স্বর্ণ পরাইয়া, মেয়ের গহনা পরাইয়া ওই মন্দিরে রেখে আসছে। রাত্রি যখন গভীর হয়েছে, গভীর হওয়ার পরে গত বছরে নেই হাফেজ আবুল বারাকা তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত করতে করতে ওই খারাপ জিনটা পিছিয়ে গেছে এবং হাফেজ আবুল বারাকাকে বলতেছে, হে হাফেজ আবুল বারাকার তেলাওয়াত করিস না রে, আমি আর ডিস্টার্ব করবো না রে। আজকে থেকে কথা দিলাম এই মালদ্বীপ নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হাফেজ আবুল বারাকা তেলাওয়াত করে রাত্র হয়ে গেছে। এই দিক দিয়ে সরকার হাফেজ আবুল বারাকাকে বললেন, হাফেজ আবুল বারাকা যদি তোমার কথা সত্য হয়ে থাকে, কোরআনের ক্ষমতা থেকে থাকে, আমি কথা দিলাম আমি সরকার সহ আমার মালদ্বীপের সবাই ইসলাম গ্রহণ করবে। হাফেজ আবুল বারাকা যখন সহি সালামত ফিরে আসলেন, এবার বাদশাহকে বলেন, হে বাদশাহ আপনার ওয়াদা পালন করেন, আপনি ওয়াদা করেছিলেন ইসলাম গ্রহণ করবেন, পালন করেন। এবার বাদশাহ বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই ঘোষণা দিয়েছিলাম। সকল মালদ্বীপের মানুষকে বলতেছেন, হে মালদ্বীপের মানুষরা শোনেন, আজকেতে আমাদের রাহাবার হলোই হাফেজ আবুল বারাকা, আমাদের ইমাম হলো হাফেজ আবুল বারাকা। আমি কথা দিয়েছিলাম কোরআনে ক্ষমতা আছে। আজকে থেকে সকলে আসেন আসেন ওই হাফেজ আবুল বারাকার হাতে হাত রেখে মালদ্বীপের সমস্ত হিন্দু খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের ক্ষমতা। এই যে হলো কোরআনের ক্ষমতা, আছে না নাই? কোরআন যার ভিতরে ঢুকেছেন আকাশচুম্বী হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআন যার ভিতরে আসছে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। হাফেজের এই জন্য কোরআনের হাফেজ যারা, তাদের লাশ কবরে পৌঁছে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন
সুন্দরভাবে এই কোরআন আমাদের সকলকে পড়ার তৌফিক দান করেন। এজন্য হাদিস শরীফে আসছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান। আলেম হও, আলেম হতে পারো না, অপশন বাকি আছে। ছাত্র হও, ছাত্র হতে পারো না, অপশন বাকি আছে। তুমি মহাব্বতকারী হও, মহাব্বত করতে পারো নাই, আলেমের সাথে উঠা বসা করতে পারো নাই। লা তাকুন খামিসান ফাতাহলিক, খবরদার আলেমের সূত্র হও না। আল্লাহর পয়গম্বর বলে, কুন আলিমান, নিজে আলেম হও, আলেম হতে পারো নাই, অপশন বাকি আছে। আও মুতাআল্লিমান, ছাত্র হও, ছাত্র হতে পারো নাই, অপশন বাকি আছে। আলেমকে মহাব্বত করো, আলেমকে দাওয়াত করে খাওয়াও। আলেমকে মহাব্বত করতে পারো নাই, আলেমকে হাদিয়া দিতে পারো নাই, লা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ বিশ্বের উম্মতরা শোনো, 5 নম্বর হয়েও না। আলেমকে মহাব্বত করতে পারো না, অসুবিধা নাই। আলেম ছাত্র হতে পারো না, অসুবিধা নাই। মহাব্বত করতে পারো না, অসুবিধা নাই। হাদিয়া দিতে পারো না, অসুবিধা নাই। কিন্তু খবরদার, খবরদার, আলেমের কোনোদিন সূত্র হয় না। যে আলেমের সূত্র হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, ওই ব্যক্তি আমির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সূত্র হবে। যে ব্যক্তি আমি রাসূলের সূত্র হবে, ওই ব্যক্তির জান্নাতের ঘ্রাণও পাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বোঝা, কোরআনকে শিখা এবং শিখানোর তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।